দুর্গাপুর পশ্চিম আসন, কে জয় পাবে? রাজনৈতিক নেতা লক্ষণ ঘড়ুই, নাকি নিজেকে তৃণমূল বলে পরিচয় দিতে না চাওয়া ইগো সর্বস্ব ধুরন্ধর ব্যবসায়ী কবি দত্ত, নাকি নিঃশব্দে ডার্বি ম্যাচ জিতে চলে যাবেন আদ্যপ্রান্ত রাজনৈতিক নেতা প্রভাস সায়? অরাজনৈতিক বলে পরিচয় দিতে চাওয়া, তৃণমূলের টিকিটে প্রার্থী হওয়া, অথচ দলের নিচুতলা কর্মীদের গুরুত্ব না দেওয়া, চারপাশে ব্যবসায়ীদের মুখ, কবি দত্তের জয় হলে বোঝা যাবে রাজনৈতিক নেতাদের মান কমায় রাজনৈতিক নেতাদের ব্রাত্য করেছে দুর্গাপুর। আর লক্ষণ ঘড়ুই জয় পেলে বোঝা যাবে অতি সাধারণ ভোটারেরা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী ব্যবসায়ী প্রার্থীকে পছন্দ করেনি। বন্ধ কারখানা, দূষণ, সিটি সেন্টার কেন্দ্রিক উন্নয়ন, ভেঙে পড়া পরিবহন ব্যবস্থা এবং বহিরাগতদের ডাম্পিং গ্রাউন্ড হয়ে যাওয়া দুর্গাপুরের ভোট খুব একটা আলোড়িত হয়নি। ছ্যাবলামি মার্কা প্রচার, অভিনেতা অভিনেত্রীদের ন্যাকা প্রচার, কোটিপতির সাইকেলে প্রচার আলোড়ন ফেললেও দুর্গাপুরে এত ভিন রাজ্যের বাসিন্দার উৎপাত কেন, এ প্রশ্ন দুর্গাপুরের প্রচারে আসেনি। সব রাজনৈতিক দল কিন্তু উন্নয়নের প্রকৃত দিশা দেখাতে পারেনি। তৃণমূল প্রার্থী ব্যবসায়ী, তার ইগো, তিনি উচ্চকোটির নবরূপকার, ফলে প্রকৃত প্রার্থী পায়নি দুর্গাপুর তৃণমূলের পক্ষ থেকে। বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই দুর্গাপুরের সমস্যার নাড়ি বুঝতে পারেনি। তার প্রচার গিমিক ভরা, তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল ভিন রাজ্যের ভোটারের আর ধর্মকে হাতিয়ার করে জিততে চান। সিপিএম প্রার্থী প্রভাস সায়, তার বডি ল্যাঙ্গুয়েজ ও প্রচারে ফুটে উঠেছিল জিততে পারবো না। কার্যত শ্রমিকের দুর্গাপুরে ব্রাত্য থাকলো শ্রমিকদের সমস্যা, অথচ শ্রমিকদের ভোটেই হবে জয় পরাজয়ের নির্ধারণ। তাহলে জয় কার? বিভিন্ন মেনস্ট্রিম সংবাদ মাধ্যম এগিয়ে রাখছে তৃণমূলের টিকিটে প্রার্থী হওয়া ধুরন্ধর ব্যবসায়ী কবি দত্তকে। তবে শ্রমিকদের ভোট পাল্টে দিতে পারে অনেক হিসাব।